সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। আহলান সাহালান মাহে রমাদান। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখন টিভির সাহারির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। আর পুরো অনুষ্ঠান জুড়ে সাথে রয়েছি আমি শাফায়েত তৌসিফ। দর্শক, শুরুতেই আমরা কালামে হাকিম থেকে তিলাওয়াত শুনব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول فقال لهم رسول الله فقال لهم رسول الله فقال لهم رسول الله ناقة الله وسقياها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها
ولا يخاف عقباها ولا يخاف عقباها ولا يخاف عقباها صدق الله العظيم. সময় হলো বিরতির। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। পবিত্র এই ক্ষণে পবিত্র কোরআন এবং সুন্নাহ থেকে জেনে নিব জীবন ঘনিষ্ঠ কিছু গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব ইসলামে নারীর কি মর্যাদা রয়েছে এবং এর কৃতজ্ঞতায় একজন নারীর কি করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের পাশাপাশি নারীকে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসাবে, যাদের মাধ্যমে গোটা পৃথিবীতে প্রজন্মের পর প্রজন্ম আসবে, বংশ বিস্তার হবে। ঠিক এই জায়গাতেই আমরা অনেকেই মনে করি যে আমাদের সমাজে বুঝি নারীদের কোনো মর্যাদা নেই, কিন্তু দেখুন ইসলাম নারীদেরকে কত সুন্দর করে মর্যাদা দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে জানাচ্ছেন, লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা। একজন পুরুষের যতটুকু অংশ রয়েছে ঠিক তদ্রূপ একজন নারীরও কিন্তু প্রাপ্য অংশ রয়েছে। কখনো কাউকে কম বেশি করা হয় নাই, হয়তো একজনকে অপরজনকে কিছু কিছু ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কাউকে মর্যাদা বেশি দেওয়া হয়েছে, কারো অধিকার বেশি দেওয়া হয়েছে। আপনারা যদি লক্ষ্য করেন, আইয়ামে জাহেলিয়াতের যুগে যেই সমাজে নারীদের কোনো মর্যাদা ছিল না, যেখানে নারীদেরকে পণ্যের মতো বেচা কেনা করা হতো, সেই সমাজে শুধুমাত্র ইসলামেই নারীদেরকে মর্যাদা দিয়েছে মায়ের মর্যাদা। আমরা জানব কীভাবে ইসলাম একজন নারীকে মর্যাদা দিয়েছে। শুরুতেই আমরা আসি মা হিসেবে ইসলাম নারীকে কেমন মর্যাদা দিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাচ্ছেন, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত। মায়ের পায়ের নিচেই হচ্ছে সন্তানের জান্নাত। ঠিক সন্তান তার মা এবং বাবার প্রতি কৃতজ্ঞতা বোধ পোষণ করবে। মা হিসেবে একজন নারীর অনেক অনেক বেশি সম্মান আল্লাহ রাব্বুল আমিন যেমনইভাবে কোরআনেও বর্ণনা করেছেন, হাদিসেও তদ্রূপ বর্ণিত আছে। এরপরে আমরা আসি স্ত্রী হিসাবে একজন নারীর কি মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একজন নারী এবং পুরুষ একে অপরের পোশাক স্বরূপ, অর্থাৎ তারা একসঙ্গে একই পথের যাত্রী হয়ে একই সাথে বসবাস করবে। স্বামী এবং স্ত্রীর অধিকার নিয়ে আল্লাহ রাব্বুল আমিন বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নির্দেশনা প্রদান করেছেন। ঠিক তদ্রূপ হাদিসেও এ ব্যাপারে নির্দেশনা এসেছে। এরপরে আমরা যদি দেখি কন্যা হিসেবে একজন নারীর কি মর্যাদা রয়েছে। কন্যা হিসেবে নারীদের এতই মর্যাদা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার কন্যাদেরকে সঠিকভাবে লালন পালন করে সঠিকভাবে বড় করতে পারে, কিয়ামতের ময়দানে ওই কন্যা তাকে জাহান্নামে যাওয়ার হাত থেকে বাঁচাবে। ঠিক এমনইভাবে একজন কন্যা সন্তানকে সঠিকভাবে যদি তার বাবা মা লালন পালন করতে পারে, তাহলে তার জান্নাতের পথটাও সুগম হয়ে যাবে। ঠিক এমনইভাবে আমরা যদি দেখি একজন বোন হিসাবে নারীর কি মর্যাদা রয়েছে। ইসলাম ভাই বোনের সম্পর্ককেও গুরুত্ব আরোপ করেছেন। একজন ভাই তার বোনের সাথে সুন্দর সদাচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। এভাবে নারীদেরকে আল্লাহ রাব্বুল আমিন বিশেষভাবে মর্যাদা দিয়ে ভূষিত করেছেন। শুধু কি তাই, আমরা যদি দেখি চাকরি কিংবা ব্যবসার ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আমিন নারীদেরকে স্বাধীনতা দিয়েছেন। এরই পাশাপাশি একজন নারী চাইলে পরে সে চাকরি করতে পারবে, ব্যবসাও করতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনিও একজন ব্যবসায়ী ছিলেন। কিন্তু এই জন্য কৃতজ্ঞতা স্বরূপ একজন নারী কি করবে?
তার জন্য ফরজ বিধানগুলি আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটি ফরজ বিধান হলো একজন নারীকে অবশ্যই পর্দা মেনটেন করে চলতে হবে, কারণ এই পর্দার গুরুত্বটা অনেক বেশি। এই পর্দার মাধ্যমেই একজন নারী তার জান্নাতকে সুনিশ্চিত করতে পারবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এতক্ষণ যারা আলোচনাগুলি শুনছিলেন, আশা করছি এই বিষয়গুলি সঠিকভাবে আমরা আমল করার চেষ্টা করব এবং সেভাবেই আমাদের জীবনকে পরিচালিত করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এ পর্যায়ে আমরা একটি কবিতা শুনব। চন্দ্র সূর্য সপ্ত আকাশ, পাহাড় সাগর নদী, যদি কোনো দিন থমকে দাঁড়ায় কিবা ভেঙে যায় যদি, আমার ইমান তিল পরিমাণ মলিন হবে না তবু, আমার জবান গেয়ে যাবে গান, আল্লাহ আমার প্রভু। অগ্নিগিরির অতল গর্ভে যদি হই নিক্ষিপ্ত, গর্দানে ওঠে খোলা তলোয়ার নির্মম তেজদীপ্ত। মরুজঞ্ঝায় জীবন প্রদীপ হয়ে যায় নিভু নিভু, আমার জবান গেয়ে যাবে গান, আল্লাহ আমার প্রভু। যদি বা হারাই স্বর্গের সুখ, দুঃখের সাগরে ভাসি, হাসি মুখে প্রাণ দেব কোরবান, কণ্ঠে জড়াবো ফাঁসি। বাতিলের কাছে অবনত শির হবে না আমার কবু, আমার জবান গেয়ে যাবে গান, আল্লাহ আমার প্রভু। আবারও সময় হলো একটি বিরতি নেবার। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনী। বিরতির পর আবারও ফিরে এলাম। সবাইকে স্বাগত জানাচ্ছি ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত এখন রজনীতে। দর্শক, সময় হয়েছে চমৎকার একটি ইসলামী গান শোনার। এই পৃথিবীর সেরা মানব তুমি, কেউ নয় তুলনা তোমার, শেষ বিচারে তোমায় ছাড়া কেউ পাবে না পারাপার। এই পৃথিবীর সেরা মানব তুমি, কেউ নয় তুলনা তোমার, শেষ বিচারে তোমায় ছাড়া কেউ পাবে না পারাপার। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, সালাম জানাই বারে বার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবি ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবি ইয়া নবী আল্লাহ। ভুলে ভরা মানব সমাজে শেখালে তুমি কথাও কাজে, এই পৃথিবী তোমায় পেল, সারা দোজাহান ধন্য হলো। ভুলে ভরা মানব সমাজে শেখালে তুমি কথাও কাজে, এই পৃথিবী তোমায় পেল, সারা দোজাহান ধন্য হলো। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, সালাম জানাই বারে বার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবি ইয়া নবী আল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবি ইয়া নবী আল্লাহ। হাজারো আঘাত সয়ে ইসলামের আলোকে বয়ে দেখালে তুমি নতুন দিনের ভোর, কেটে গেছে আধার ঘোর। হাজারো
সালাম জানাই বারে বার আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালামু আলাইকা হাবিবি ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালামু আলাইকা হাবিবি ইয়া নবী আল্লাহ এই পৃথিবীর সেরা মানব তুমি কেউ নয় তুলনা তোমার শেষ বিচারে তোমায় ছাড়া কেউ পাবে না পারাপার এই পৃথিবীর সেরা মানব তুমি কেউ নয় তুলনা তোমার শেষ বিচারে তোমায় ছাড়া কেউ পাবে না পারাপার ইয়া মুহাম্মদ সালাম জানাই বারে বার আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালামু আলাইকা হাবিবি ইয়া নবী আল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ আসসালামু আলাইকা হাবিবি ইয়া নবী আল্লাহ। দর্শক, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফেজ।